যতবারই আমি থাই স্যুপ বানাই সবাই খেয়ে বলে রেস্টুরেন্টের চাইতেও খেতে অনেক বেশি মজা হয়েছে। না বললে তো এটা কেউ বুঝেই না যে বাসায় বানানো স্যুপ এটা, তাও আবার ইনস্ট্যান্ট স্যুপের প্যাকেট দিয়ে। ইভেন বললেও খুব একটা কেউ বিশ্বাস করতে চায় না, কারণ এটা এত মজা হয় যে কোনো ভালো মানের রেস্টুরেন্টকে এটা বিট করতে পারে। আর এটা বানানোও সবচেয়ে সহজ। এই শীতে একবার হলেও এভাবে থাই স্যুপটা বানিয়ে দেখবেন, ইনশাল্লাহ ঘরের লোক এবং মেহমানদেরকে খাওয়ালে সবাই রান্নার প্রশংসা করবে এবং আপনার রান্নার প্রসেসটা জানতে চাইবে। আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন, খুবই কাজের একটা ভিডিও। টাইমলাইনে শেয়ার করে দিবেন যেন রান্নার আগে রেসিপিটা একবার দেখে। রান্নার জন্য টিকিও আইও এর মাল্টি কুকারের মধ্যে আমি নিয়েছি হাড় ছাড়া কিছু ছোট ছোট করে কাটা মুরগির মাংস, পরিষ্কার করা চিংড়ি, একটু মাশরুম, আর আমরা বাসায় যে আদা খাই ওইখান থেকে একটু আদা কুচি, 2টা লেবু পাতা, আর এখানে লেমন গ্রাস, 2 টেবিল চামচের মতো চিলি সস, তারপর স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি। এখানে আমি 2 প্যাকেট ম্যাগি স্যুপ রান্না করব, এই জন্য 4 কাপ পানি দিয়ে দিলাম। এই স্যুপটা 4 জনেরও বেশি লোক খেতে পারে। কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি। এখানে লেবু পাতা আর হচ্ছে লেমন গ্রাসটা অপশনাল, আমার বাসায় এগুলোর গাছ আছে এই জন্য দিয়ে দিয়েছি। ম্যাগি স্যুপের প্যাকেটের মধ্যেই এই ফ্লেভার গুলো দেওয়া থাকে, তাই হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এরপরে সবকিছুর সাথে এই পানি জাল করে নিলাম 7 থেকে 8 মিনিটের। এখন রান্নার আঁচটা কমিয়ে রেখে 2টা শুধুমাত্র ডিমের কুসুমের সাথে 2 প্যাকেট ম্যাগি থাই স্যুপ একটুখানি পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ম্যাগির এই থাই স্যুপের ফ্লেভারটা খুবই সুন্দর। এই স্যুপের প্যাকেটটা শুধুমাত্র পানি দিয়ে গুলে রান্না করলেও খেতে মজা লাগে। একদম রেস্টুরেন্টের স্বাদ পাওয়ার জন্য আমি একটু স্পেশাল ওয়েতে রান্নাটা করছি। তো ডিম আর এই থাই স্যুপের মিশ্রণটাকে এখন আস্তে আস্তে ঢালছি আর অনবরত নেড়ে দিচ্ছি। এইভাবে করে ডিমের কুসুম মিক্স করলে কখনোই ফাটবে না। অনেক বেশি ঘন স্যুপ খেতে পছন্দ করলে এখানে স্যুপের মিক্সের সাথে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলেই হবে, অথবা স্যুপটাকে একটু বেশি সময় জাল করে নিলে হবে। এখন কম আছে এই স্যুপটাকে আমি আরো 5-6 মিনিটের মতো নেড়ে জাল করে ঘন করে নিয়েছি, আর তারপর সাথে সাথে এটা সার্ভিং ডিশের মধ্যে আমি ঢেলে ফেলছি, কারণ গরম গরম স্যুপ খেতেই সবচেয়ে মজা। এই স্যুপের মধ্যে শেষের দিকে একটু লেবুর রস মিক্স করে দিলে স্বাদটা আরো বেড়ে যায়। এই স্যুপটা যখন একটুখানি লেবুর রস আর কাঁচামরিচ কুচির সাথে মিক্স করে মুখে দেওয়া হয় তখন ভাবাই যায় না যে এই স্যুপটা বাসায় তৈরি। স্বাদ, ঘ্রাণ, থিকনেস সবকিছু মিলিয়ে একদম অসাধারণ, পারফেক্ট একটা। এই স্যুপটা বাসায় একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ আমাকে এসে আবার ধন্যবাদ দিয়ে যাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।